বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সংবাদকর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার বেলা 12টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার। বিএনপির পক্ষ থেকে আমি যে সাংবাদিকদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা সকলে জানেন সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমেই দেশের কোথায় অপকর্ম কুকর্ম হচ্ছে সেটা প্রকাশিত হয়। সেই সাংবাদিকরা যদি নিরাপত্তা না পায় রাষ্ট্রের কাছ থেকে তাহলে এটা দুঃখজনক। সাংবাদিকরা নিরপেক্ষভাবে ন্যায়নিষ্ঠভাবে তাদের তথ্য উপস্থাপন করবে, এটাই জাতি আশা করে। আজকে সত্যি দুঃখজনক, আপনাদের মধ্য থেকেই সাগর রুনি যে হত্যা হয়েছে আজ পর্যন্ত সেই সাগর রুনির কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এই সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই বারবার এই সাংবাদিকদের উপরে হামলাগুলি হচ্ছে এবং প্রতিষ্ঠানে হামলাগুলি হচ্ছে। আমি সিরাজগঞ্জ জেলায়ও আমি বিএনপির পক্ষ থেকে যে সাংবাদিকদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে তার প্রতিবাদ নিন্দা জানাই। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক এস.এম. তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম ও আব্দুস ছামাদ সায়েম প্রমুখ। বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সাংবাদিকদের আতুরঘর হিসাবে পরিচিত ইস্ট ওয়েস্ট মিডিয়াতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। জেনেছি বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, ব্যাপক ভাঙচুর এবং মারপিট করেছে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীরা রাজপথে মানববন্ধনে একত্রিত হয়েছি। অনেক কষ্টের বিষয় যে এখানে বাংলাদেশে যেখানে গণমাধ্যমকে চতুর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই চতুর্থ স্তম্ভের গতকালকে ঢাকায় হামলা হয়েছে। কর্মসূচিতে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।